কিছু শোক শূন্যতা আনে না, বরং শিখিয়ে দিয়ে যায় এক হয়ে বাঁচার অমর মন্ত্র। 2024 সালের দুর্গাপুজোর সেই বিষণ্ণ সকালটা আজও ভোলেনি উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ট্যাট্রা এলাকা। একটি হনুমানের মৃত্যুতে থমকে গিয়ে অবসাদে চলে গিয়েছিল গোটা এলাকা। ঠিক হয়েছিল এলাকায় হনুমান মন্দির গড়ে তোলা হবে, হলোও তাই। এই মন্দিরের সৌজন্যে এবার বসিরহাট এক অনন্য ইতিহাস লিখে ফেলল। দেখা গেল 15 লক্ষ টাকার বিনিময়ে গড়ে ওঠা হনুমানজির মন্দিরে দেবতার অধিষ্ঠানের চেয়েও বড় হয়ে উঠেছে মানুষের মিলন। রামনবমী তিথিতে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করে প্রতি বছর এখানে পুজো হয়। তবে এবছর রামনবমীতে সকলের মন ছুঁয়ে ফেললেন বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। কথায় বলে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যখন কেউ মানুষের হৃদস্পন্দন শুনতে পান, তখনই তিনি হয়ে ওঠেন প্রকৃত জননেতা। বলা ভালো, তৃণমূল প্রার্থী বাদল কিন্তু ঠিক সেই কাজটি করে দেখালেন। প্রচণ্ড গরমেও নিজের হাতে খুন্তি নেড়ে রান্না করলেন। শুধু তাই নয়, 5,000 মানুষের পাতে অন্ন তুলে দিলেন। বসিরহাট যেন দেখল এক অন্য সুরজিৎকে। তিনি বোঝালেন, রাম বা হনুমান কারো ব্যক্তিগত সম্পদ নয়, ঈশ্বর সবার। সুরজিৎ মিত্র সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, কয়েকদিন আগেই আমরা ঈদের আলিঙ্গনে মেতেছিলাম, আর আজ রামনবমীর এই পবিত্র দিনে সবাই এক পংক্তিতে বসে পরম তৃপ্তিতে ভোগ খাচ্ছি। এটাই আমাদের আসল বাংলা। এখানে একটা হনুমান মারা গিয়েছিলেন, সেই তাকে নিয়ে এই মন্দির স্থাপনা করা হয়েছে এবং এখানে তাকে সমাধিস্থ করা হয়েছে এবং তারপর এখানে নিত্য পূজা হয়। এটা পরিমল রুষারা করছে। এই এলাকার মানুষ সার্বিকভাবে তাদের সঙ্গে থাকেন এবং এটা বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানে এত আয়োজন, প্রায় 3 থেকে 4,000 লোক আজকে এখানে পরমান্ন পরিষেবা পাবে, সব ধর্মের মানুষ। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে মানুষ হয়েছি এবং সনাতন ধর্ম সম্প্রীতিতেই বিশ্বাসী। সনাতন ধর্ম কখনো অপর ধর্মকে অসম্মান করতে শেখায় না। কাউন্সিলর রুষা মজুমদার এবং শহর তৃণমূলের সহ সভাপতি পরিমল মজুমদারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান প্রমাণ করে দিল, ভক্তি কোনো সীমানা মানে না। যজ্ঞের ধোঁয়ায় যখন অমঙ্গল দূর হওয়ার প্রার্থনা চলছে, তখন হিন্দু মুসলিম ভাইদের একসাথে বসে পেট ভরে খাওয়া যেন এক পবিত্র ছবি হয়ে ফুটে উঠল। যেমনি ভাবে মুসলিমদের আমরা ঈদের সময় সামিল হই এবং দুর্গাপুজোয় আমরা দেখে সমস্ত পুজোয় সমস্ত ধর্মের মানুষ আমরা একাত্র হয়ে পুজো করি। আর বিশেষ করে হনুমান মন্দিরের পুজোয় গত বছর আমরা প্রচুর মানুষকে নিমন্ত্রণ করেছিলাম। হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে এই পুজো করি। এবারও তাই আমরা 5,000 লোকের ভোগের ব্যবস্থা করেছি। সকল ধর্মের মানুষ এই পুজোর ভোগের ব্যবস্থা, তারা আসবেন এখানে ভোগ গ্রহণ করবে। ঈদের সময় আমরা এবারও জানেন, প্রত্যেক বছর আমরা ঈদের সময় প্রত্যেকটা মুসলিম পরিবারের হাতে আমরা ঈদের সামগ্রী তুলে দিই, যাতে কোনো মুসলিম পরিবার কোনো সমস্যা না হয়। ঠিক তেমনি ভাবে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ধরনের পুজো, কখনো দুর্গাপুজো, কখনো বসন্ত উৎসব, আবার কখনো হনুমান মন্দিরের পুজো, সমস্ত মানুষকে মিলেমিশে আমরা একাকার হয়ে থাকতে চাই। সুরজিৎ মিত্র ওরফে বাদলের এই ভূমিকায় উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। তারা বলেন, যখন আমরা একসাথে এক পংক্তিতে বসি, তখনই জিতে যায় মানবতা, জিতে যায় আমাদের প্রিয় বসিরহাট। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।